আছে রে ভাই। আপনারা জানেন এই চলমান গণতান্ত্রিক আন্দোলন, অর্থাৎ যে আন্দোলনের মাধ্যমে এই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই আন্দোলনের অন্যতম নেতৃত্ব ডাকসুর সর্বশেষ নির্বাচিত ভিপি, এদেশের ছাত্র জনতার নয়নের মণি জনাব নুরুল হক নূর গত বছরের 7ই ডিসেম্বর রাজপথে একটা বক্তব্য দিয়েছিলেন। পরবর্তীতে মহামান্য সুপ্রিম কোর্টের দৃষ্টি আকৃষ্ট হয় সেই বক্তব্যে এবং জনাব নুরুল হক নূরের উপর রুল ইস্যু হয় কন্টেম্পটের, এবং মহামান্য আদালতের প্রতি, সুপ্রিম কোর্টের প্রতি অসামান্য শ্রদ্ধা জ্ঞাপন করে আদালতের নির্দেশনা অনুসারে তিনি সশরীরে হাজির হন এবং হাজির হওয়ার পরে গত 14ই ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান, আনকন্ডিশনাল অ্যাপোলজি চান। পরবর্তীতে এই মামলায় যিনি সিনিয়র অ্যাডভোকেট হিসেবে এঙ্গেজ ছিলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মরহুম জনাব এজে মোহাম্মদ আলী স্যার যেহেতু এঙ্গেজ ছিলেন, ওনার অসুস্থতার কারণে আমরা দু একবার সময় নিয়েছি এবং ওনার আকস্মিক মৃত্যুতে এই মামলায় সিনিয়র হিসেবে এঙ্গেজ হয়েছেন বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন স্যার। আজকে রুলের হিয়ারিং হয়েছে এবং এই হিয়ারিংয়ে আমরা জনাব নুরুল হক নূরের পক্ষ থেকে পুনরায় মহামান্য আদালতকে আমরা বিনয়ের সাথে উপস্থাপন করেছি। জনাব নুরুল হক নূর, তার সমস্ত শ্রদ্ধা আছে আদালতের প্রতি এবং তার বক্তব্যের কারণে তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চাচ্ছেন এবং ভবিষ্যতে যখন বক্তব্য দিবেন, আদালত সম্পর্কে বক্তব্য দিতে গেলে তিনি সতর্ক থাকবেন। এই উপস্থাপনা আমরা করেছি, সাবমিশন আমরা রেখেছি। মাননীয় আদালত লার্নেড ডিএজি অর্থাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শুনানি করেছেন। তার পরিপ্রেক্ষিতে আগামী 11ই জুলাই ডিএজির বক্তব্য জাজমেন্টের দিন ধার্য করেছেন। সম্মানিত লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্যটা ওনার কাছ থেকে নিলেই ভালো হবে, কারণ উনি যা বলেছেন ওনার অবস্থার প্রেক্ষিতে বলেছেন। আমরা আমাদের আগাগোড়া সাবমিশন ছিল যে প্রথম থেকে আমরা আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে আসছি, এখনও আমরা সেটা বহাল রেখেছি এবং আমরা সেটাও বলেছি যে ভবিষ্যতে জনাব নুরুল হক নূর আদালত সম্পর্কিত কোনো কথা বলতে গেলে অত্যন্ত সতর্কতার সাথে কথা বলবে। আমরা দেখছিলাম যে মহামান্য আদালত যেটা জনাব নুরুল হক নূর এফিডেভিট করে বলেছেন আনকন্ডিশনাল অ্যাপোলজি এবং তাৎক্ষণিকভাবে তিনি সেটা দিয়েছেন, অর্থাৎ 17ই জানুয়ারিতে উপস্থিত হয়েছেন, হয়ে পরবর্তী দিন 15ই ফেব্রুয়ারিতে ধার্য ছিল, সেই ধার্য তারিখের আগেই উনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন। তো আদালত, মাননীয় আদালত জানতে চেয়েছেন যে আপনি সেটা তাৎক্ষণিকভাবে আপনার মধ্যে এসছেন কিনা। তো জনাব নুরুল হক নূর, পাশাপাশি তাঁর আইনজীবী হিসাবে আমরাও বলেছি যে 14ই ফেব্রুয়ারিতে অর্থাৎ প্রথম দিন যে ধার্য করা হয়েছিল তার আগেই তিনি আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে অনুতপ্ত, সেটা আদালতকে বলেছেন। হ্যাঁ, মহামান্য আদালত আমাদেরকে অনেক কিছু বলতে পারেন, আদালত অলওয়েজ রাইট। তো আদালত যখন যা বলেন আমরা তো তখন সেটা শিরোধার্য। ধন্যবাদ সকলকে। ও সবসময় নিয়ে চলে যাবে, ঠিক আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।